আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট থেকে আজকে 3 নম্বর ক্লাস। আমি তোমাদেরকে বলেছিলাম এই চ্যাপ্টার থেকে 2 ফরম্যাটের অঙ্ক পরীক্ষা থাকতে পারে। একটা ফরম্যাট আমরা গত 2টা ক্লাসে অঙ্কের সমাধান করেছি, আরেকটা ফরম্যাট এইরকম একটা অঙ্ক থাকতে পারে। তবে এটার বেসিক নাম্বার 1 ক্লাসে হাতে কলমে বোঝানো হয়েছে। নিয়মটা হচ্ছে শুরুতেই ওপেনিং র মেটেরিয়াল, তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করে নিব। ইন্ডিং র মেটেরিয়াল বিগ হবে, র মেটেরিয়াল ইউজড পেয়ে যাব। ব্যাখ্যাটা কিন্তু 1 নম্বর ক্লাসে আছে, আমি ওইভাবে এখন আর ব্যাখ্যা করতেছি না। তার সাথে ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কোস্ট পাওয়া যাবে, যোগ করতে হবে তার সাথে ফ্যাক্টরি ওভারহেড, এগুলা যোগ করলে ফ্যাক্টরি কোস্ট পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করে এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ করলে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পাওয়া যাবে। বিগিনিং ফিনিশ কোর্স যোগ করে এন্ডিং ফিনিশ কোর্স বিগ করে কোস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। তার সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে টোটাল কোস্ট পাওয়া যাবে, তার সাথে প্রফিট যোগ করে বিক্রয় মূল্য পাওয়া যাবে। নাম্বার 1 ক্লাসে এটা আলোচনা করা হয়েছে, ওই ক্লাসটা তোমরা ভালোভাবে দেখে নিও। তাহলে আজকের এই অঙ্কটা, দি ফলোয়িং ইনফরমেশন ইজ টেকেন ফ্রম দ্য বুকস অফ রাক লিমিটেড ফর দ্য ইয়ার 2017। পার্ট সিতে 10 মার্কসের হয়ে এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা থাকবে। বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি, ending raw material inventory, purchase of raw material, direct wages, beginning work in process, টাকাগুলো পাশে দেখে নিও। beginning finished goods, ending work in process, ending finished goods, factory overhead, selling overhead, administrative overhead. The company sells its product by adding 20% profit on total cost. এই কোম্পানি টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট যোগ করে তারপরে বিক্রি করে প্রফিট যোগ করে। ইনস্ট্রাকশন ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু অডিশন, ভ্যালু অডিশন বাইর করে একেবারে সহজ অঙ্কের মধ্যে বোঝাচ্ছি। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ব্যাট পেবল বাই দ্য কোম্পানি ইফ দ্য রেট অফ ব্যাট ইজ 15%। এখন কি পরিমাণ ব্যাট পেবল আছে যেটা সরকারকে দিতে হবে সেটা বাইর করো, যদি ব্যাট রেট যদি 15% হয়। আচ্ছা, ক্লাসটা ফুল স্ক্রিন করো, আমি প্রশ্ন এই জায়গায় রেখে দিলাম, উত্তর এখানে। এখন ক্লাস একেবারে ল্যান্ডস্কেপ মোডে ফুল স্ক্রিন করে রোটেশন অন করে, তাহলে দেখতে কোনো অসুবিধা হবে না। আর এভাবে যদি আমি বুঝাই তাহলে তোমরা সহজে বুঝবে। নিয়ম ছিল কি একটু আগেই মনে করো তো, নিয়ম ছিল বিগিনিং র মেটেরিয়াল বা ওপেনিং র মেটেরিয়াল প্রথমে বসে আছে 1,20,000 টাকা, ওকে লেখা হলো। তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করা হয় 3,60,000, এটা হলো টোটাল মেটেরিয়াল, যোগ করলে 4,80,000। ইন্ডিং র মেটেরিয়াল আছে এখানে 48,000, এটা যদি এখন বিক করে দেই তখন কি পরিমাণ কাঁচামাল ইউজড হয়েছে 4,32,000, ওইটা আমরা পেয়ে যাই। নিয়ম অনুযায়ী এখন প্রত্যক্ষ খরচ ডিরেক্ট ওয়াইজেস যোগ করতে হবে 2,20,000, যোগ করলাম, পেয়ে গেলাম প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড আলাদাভাবে বাইর করে দেওয়া হয়েছে 1,28,000, নিয়ম অনুযায়ী এটা এখন যোগ করতে হয়, পেয়ে গেলাম ওয়ার্ক কোস্ট অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং কোস্ট 7,80,000। নিয়ম অনুযায়ী বিগিনিং বা ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000 যোগ করতে হয়, যোগ করলাম, যোগ করলে 8,60,000। তো ইন্ডিং ওয়ার্কিং প্রসেস নিয়ম অনুযায়ী 60,000 এখন বিগ করতে হয়, বিগ করলাম, পেয়ে গেলাম কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 8 লক্ষ। বিগিনিং ফিনিশ গুডস 70,000 নিয়ম অনুযায়ী এখন যোগ করতে হয়, যোগ করলাম, পেয়ে গেলাম 8,70,000। ইন্ডিং ফিনিশ গুডস নিয়ম অনুযায়ী 75,000 বিগ করতে হয়, বিগ করলাম, পেয়ে গেলাম কোস্ট অফ গুডস সোল্ড 7,95,000। তারপরে দুইটা ব্যয় আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। তো একটা সেলিং ওভারহেড 30,000 আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 35,000, টোটাল ব্যয়টা যোগ করে নিলাম, 30 এবং 35 যোগ করলে 65,000, পেয়ে গেলাম টোটাল কোস্ট। আবার এখানে বলা আছে যে কোম্পানি এই যে টোটাল ব্যয় আছে 8,60,000, এইটার উপরে 20% প্রফিট যোগ করে, তাহলে 8,60,000-এর 20% প্রফিট হচ্ছে 1,72,000, এটা হলো প্রফিট। টোটাল কোস্ট আর প্রফিট যোগ করলে সেলস প্রাইস আমরা পেয়ে যাই 10,32,000 টাকা, তার মানে কোম্পানি 10,32,000 টাকা বিক্রয় করবে। আচ্ছা, এখন ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু অডিশন, আমরা সেলস প্রাইস পেয়েছি 10,32,000, কাঁচামালের মূল্য 4,32,000, 10,32,000 থেকে 4,32,000 বিগ করলে ভ্যালু অডিশন পাওয়া যাবে। সেলিং প্রাইস থেকে র মেটেরিয়াল ইউজড এই দুইটা বিগ করলে 6 লক্ষ টাকা পাওয়া যাবে, এটাই ভ্যালু এডিশন। তো এটা সহজ না?
তারপর বেটের পরিমাণ বাইর করতে হবে, তাই তো? বেট কি পরিমাণ, এই যে দেখো, বিক্রয় মূল্য 10,32,000 আর র মেটেরিয়াল ইউজ 4,32,000। এখানে কি কাজ? ব্যাট অন সেলস প্রাইস, বিক্রয় মূল্যের উপরে 15% টাকা হয়, ডিরেক্ট বাইর করবেন এটা, ডিরেক্ট 1,54,800 টাকা ব্যাট। তারপর এটা থেকে ইন্ডিং র মেটেরিয়াল ইউজ যেটা 4,32,000, এটা থেকে তোমাকে এই 4,32,000কে 115 দ্বারা বা 15 দ্বারা গুণ, মানে সেলিং প্রাইসের ডিরেক্ট আর কাঁচামালের যে পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে ওই কাঁচামালের মধ্যে বেটের টাকা অন্তর্ভুক্ত আছে, এই জন্য 115 দ্বারা বা 15 দ্বারা গুণ করে শুধু বেটের টাকা নেওয়া হলো, মানে সেলিং প্রাইসের উপরে বেট আলাদা যুক্ত করা হয়েছে ডিরেক্ট এত। আর কাঁচামালের মধ্যে বেট অন্তর্ভুক্ত আছে 56,348, এই জন্য এটাকে 115 দ্বারা বা 15 দ্বারা গুণ, উপরের টাকা থেকে নিচের টাকা বিয়োগ করলে ব্যাট পেবল 98,452, মানে সরকার এই পরিমাণ ব্যাট তাদের কাছে পাবে। এটা হচ্ছে মূল্য সংযোজন কর, যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি হবে তার সাথে এই করটা সংযুক্ত থাকবে, আর যেহেতু বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রয় হবে, তো এই পরিমাণ ব্যাট বা ট্যাক্স অথবা কর সরকার তাদের কাছে পাবে। এখন আজকের যে অঙ্কটা ছিল এটা হচ্ছে যে টোটাল ব্যয়ের উপরে প্রফিট যোগ। পরের ক্লাসের অঙ্কটা আমি টোটাল বিক্রয় মূল্যের উপরে প্রফিট যোগ করলে কীভাবে করতে হয় ওইরকম একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিব। তারপর একটা কথা বলতে চাই, যারা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, আসলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এইভাবে ক্লাসগুলো নেওয়া, একদিন দুই দিন না, অনেক দিন, এই জন্য তোমরা হয়তো সহজে বুঝতে পারো। তো যারা উপকৃত হচ্ছেন, তোমাদের কাছে দাবি তোমাদের বন্ধুদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তারাও যাতে আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে নামমাত্র কোর্স ফি দিয়ে ক্লাসগুলো দেখে বাসায় বসে ভালো একটা প্রস্তুতি নিতে পারে। ধন্যবাদ সবাইকে।